ভোর ৬টা চলে এলাম ঝালকাঠি চত্বরে। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। তো আমার পিকুলিয়া টিমের সবাইকে নিয়েই, তো যে যার বাসা থেকে আমরা সবাই একত্রিত হব ঝালকাঠি চত্বরে। আর এই ঝালকাঠি চত্বর থেকেই সুন্দরবনের উদ্দেশ্যে বাসে যাত্রা করব। তো আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। বাস সকাল ৬টা ২০ মিনিটে ছিল। ৬টায় আমরা সবাই যে যার বাসা থেকে এখানেই উপস্থিত হলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাস আসতে এতটা সময় লেট করেছে। এই জন্য আমরা সবাই মিলে কি করব, এখানে একটু ঘুরে ঘুরে ভিডিও বানাইতেছি, অপেক্ষা করতেছিলাম। আর এত পরিমাণে গরম ছিল বলার মতো না। তো প্রায় ১ ঘন্টা মতো অপেক্ষা করে আমরা বাসে চড়তে পেরেছিলাম ৭টা বাজার ১০ মিনিট আগে। তো ৭টা বাজার ১০ মিনিট আগে বাস আসলো। আমরা বাসে ওঠার জন্য সবাই বাসে কাছাকাছি চলে যাচ্ছি। এখানে আবার বাস বেশিক্ষণ বিরতি দেয় না, ৫ মিনিটের মধ্যে সবার উঠতে হয়। তো ব্যাগেজগুলা ভাইয়া রেখে দিচ্ছে। এখানে দেখেন আমাদের গ্রুপ মেম্বার মোটামুটি সবাই আছে। তো দ্রুত আমরা সবাই বাসে চড়ে বসলাম। তো আমি বনুর পাশের সিটটা পেয়েছিলাম, একদম সামনে ছিল। যে আমাদের পরিবারের সবচেয়ে লম্বা পার্সন হলো বনু। তো ওর সামনের সিট ছাড়া আসলে বাসেও বসতে পারে না। তো একে একে দেখেন পেছনেও দেখাচ্ছি সবাইকে, আমার নিন্নিং, তারপর ডার্লিং সবাই আছে। এটা হলো আমাদের গাবখান সেতু, এটা পার হয়ে খুলনা যেতে হয়। তো আমরা আসলে যাত্রা শুরু করেছি ঝালকাঠি চত্বর থেকে। আমরা কাটাখালীর উদ্দেশ্যে আমাদের বাস ওখানে থামবে, আর এই বাসটা যায় খুলনা পর্যন্ত। ঝালকাঠি আর ঝালকাঠি আর খুলনার বেড়াজাল, এটা হলো বেকুটিয়া ব্রিজ। এই যে নদীটা, এটা আমাদের আলাদা করে দিয়েছে। তো একটু শ্যুট নিলাম এখান থেকে। আসলে আমি রোডের ভিডিওগুলো অত বেশি নেই নাই, একটু একটু নিয়েছি। তো চলে এলাম আমরা কাটাখালী। এখান থেকে আমরা রওনা দিব মোংলার বাসে। তো এই জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে। এর ফাঁকে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিব। তো ভালো রেস্টুরেন্ট খুঁজতেছিলাম আশেপাশে, আর সবাই আস্তে ধীরে বাস থেকে নেমে পড়তেছে। সারাক্ষণ তো সবার ভিডিওই করি, এবার দেখেন আমি ক্যামেরার সামনে চলে এলাম। সবাই একত্রিত হচ্ছে এখানে। এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা পার হয়ে আমরা সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাব। আমাদের উচিত ছিল ওপারেই নামার, কিন্তু ভেবেছিলাম এখানে সাথে সাথে আমরা কোনো রেস্টুরেন্ট পেয়ে যাব, কিন্তু রেস্টুরেন্ট ছিল রাস্তার অপোজিটে। তো আমরা সবাই খুব দ্রুত বেগে রাস্তা পার হচ্ছি। এই মোড়টা অনেক বিপজ্জনক, তারপরও খুব সকাল ছিল বলে কোনো সমস্যা হলো না। আমার সময়টা আসলে ধরা বাঁধা নেই, সময়টা দেখি না ঘড়িতে যে কতক্ষণ লেগেছে। আমরা একটা রেস্টুরেন্ট পেলাম। এই রেস্টুরেন্টটা বেশ ভালো মানের খাবার ছিল, বাসমতি রেস্টুরেন্ট। এখানেই আমরা সকালের ব্রেকফাস্ট করে নিব। তো এর ফাঁকে আমি একটু বলে রাখি, আমাদের ঝালকাঠি থেকে এই অবধি আসার জন্য বাসের টিকিট ছিল নন এসি বাস, সম্ভবত ৩০০-র আশেপাশে হবে। আসার সময় টিকিটটার মূল্য আমি দেখি নাই, তবে যাবার সময়টা দেখেছি। সেটা পরে কখনো কোনো ভিডিওতে বলে দেব, কারণ ভিডিওটা কিন্তু অনেক পার্টে যাবে। যেহেতু আমি পুরো ট্যুর ভিডিও করেছি, আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। এবারে আমরা খাওয়ার জন্য বসলাম রেস্টুরেন্টে। তো এখানে খাবার ছিল শুধু পরাটা, ভাজি আর ডিম। চা খুব খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু এখানে চা ছিল না। তো সবাই বসে বসে গল্প করতেছি, কিন্তু আমি ভয়েসগুলো মিউট করে দিয়েছি। অনেক নয়েজ হতেছিল, যেগুলো রাখা সম্ভব ছিল না, যেটা আমি বরাবরই করে থাকি। কিন্তু ভয়েসগুলো রাখলে আমার ভালো লাগে। এগুলো আসলে স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই আমার ভিডিওগুলো করা থাকে, সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে। যা দেখেন আমাদের খাবার চলে আসছে, তবে অনেক মজা ছিল খাবারটা। সাধারণত আমি 2টা পরাটা কখনোই খাই না, আজকে খেয়েছিলাম, বেশ ভালোই লাগছে। দেখতেছেন তো আমি কিভাবে খাচ্ছি, ভীষণ ক্ষুধা লাগছিল। গত রাতেও আমি কিছু খাই নাই। আমাদের গ্রুপে ছিল 11 জন। তো 11 জনই ছিল ভালো লাগার মানুষ। আসলে ভালো লাগার মানুষগুলোকে নিয়ে যদি আপনি একটা খোলা মাঠের মধ্যেও যান, দেখবেন অসম্ভব ভালো লাগে। সবচেয়ে কথা হয়েছে আপনি সময় কার সাথে কাটাচ্ছেন। যদি প্রিয় মানুষের সাথে হয় তাহলে কোনো কথাই নাই, যে কোনো জায়গায় সেই মুহূর্তটা একদম এত এত ভালো লাগার থাকে বলার মতো না। আমি ফিল করি প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তো সাধারণত আমরা যখন ট্যুর করি এই মানুষগুলো একসাথে করারই চেষ্টা করি, আর সবসময় হয়ে ওঠে না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, মুখে পান দিয়ে চলে গেলাম বাইরের দিকে। আমরা মোংলার উদ্দেশ্যে বাসে চড়বো। সামনে সবাই যাচ্ছে, বেরোচ্ছে, আমি একটু আগে আগে যাই সবার ভিডিও নেওয়ার জন্য। ভাইয়া আগেই বাসে যে মোংলার বাসের টিকিট কেটে নিল।
সম্ভবত মংলার বাসের টিকিট ছিল 100 টাকা করে কাটাখালী থেকে। আমি যদি ভুল না হয়ে থাকি, আমার একটু কম বেশি ভুল হতে পারে, যতটুকু শুনেছি ততটুকু। তো আমরা 11 জন ছিলাম। লোকাল বাস সারাক্ষণ থেমে 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 গেছে, ভীষণ বিরক্তিকর ছিল জার্নিটা, এত গরম ছিল বলার মতো না। আমরা চলে এসেছি মোংলাতে। মোংলা এসে আমরা বোর্ডের জন্য অপেক্ষা করতেছিলাম। বোর্ড আসছে আমাদের 12টার সময় পিক করতে। কি অসম্ভব রকমের গরম, তার মধ্যে এই একটা বিচ্ছিরি অবস্থা ছিল, কিচ্ছু করার ছিল না। পাশে একটা নদী ছিল, পশুর নদী। নদীটা ভীষণ ভালো লেগেছে। আমরা সবাই অনেকটা পথ হেঁটে নদীর তীরে যেয়ে বসেছিলাম। তো আমাদের টিমের সবাই চারিদিকে ছড়ানো ছিটানো দেখছেন, সবাইকে বলে আমরা এখন নদীর তীরের উদ্দেশ্যে রওনা দিলাম। চলে এলাম নদীর তীরে। এটা হলো ফরেস্ট ঘাট, সংরক্ষিত এলাকা। তারপরও আমরা একটু ঢুকেছিলাম, কিছু ভিডিও বানিয়েছি শর্ট, আস্তে ধীরে ওগুলো পোস্ট করে দিব। এবারে আমরা সবাই নদীর তীরে যাচ্ছি বসে থাকার জন্য। এত পরিমাণ তাপ ছিল সেখানটায়, ভালো লাগে না। চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন চারিদিকটা কি সুন্দর, তাই না? সকালে তো নাস্তা করে চা খাওয়া হয় না। সামনে একটা টঙের দোকান ছিল, ওখানে সবাই চা খেয়েছে, আমি খাই না। এই গরমে চা খাওয়া পসিবল ছিল না। আমি এখানে বসে বসে নিজের সাথে ভিডিও বানাইতেছি, চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই আমরা কম বেশি ভিডিও করি, এজন্য নিজেরটা নিজেরই করতে হয়। যখন পেরেছি সবাইকে একটু ধরার জন্য বলেছি। আর ওই যে সামনে পশুর নদী, ওখানে কিন্তু সুর, আপনারা চিনেন কিনা জানি না, আমাদের বরিশালের ভাষায় সুরই বলা হয়, এটার অন্য নামও থাকতে পারে আমি জানি না। কয়েকটা সুর অনেক বছর পর দেখেছিলাম, ভিডিও নেওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে আসছিলাম, কিন্তু পারি নাই ভিডিও নিতে। যাই হোক, ভিডিওটা কিন্তু একটু একটু করে অনেক লম্বা হয়ে গেছে। আমার সুন্দরবনের ভিডিও অনেকগুলো পার্টে যাবে। আজকে প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ইনশাল্লাহ পরবর্তী পার্ট কবে আসে জানি না, তবে চেষ্টা করব তাড়াতাড়ি পোস্ট করার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও সুন্দরবনের ভিডিওর দ্বিতীয় পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।